গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। সোজা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে এসে দাঁতটা মেজে মুখটা আমি ধুয়ে নিচ্ছি প্রথমে। আর সকালের যে সমস্ত বাসি কাজকর্ম আছে সেগুলো সব একটা একটা করে সারবো। তো আমি প্রথমে মুখটা ধুয়ে নিই। এখন বাজে সকাল 7টা। দেখো, আমি বাড়ির সামনে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে দেব। আর জানো তো, এই আমাদের বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছ থেকে সকালে প্রত্যেক দিন খুব পাতা পড়ে, তাই এগুলো না ঝাড় দিলে দেখতে খারাপ লাগে বাড়ির সামনেটা তো। তাই আমি ঝাঁটাটা নিয়ে চলে এসেছি ঝাড় দেব বলে। দেখো, ছেলেরা এখনও ওঠেনি, তো ঘুমিয়ে আছে। আমিও ডাকিনি। আমার কাজকর্মগুলো বাইরের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো শেষ হয়ে গেলে তারপর আমি ডাকি, কারণ ওদের পেছনে তো সময় দিতে হবে। তো যাই হোক, তো আমার ঝাঁটানো হয়ে গেছে। এবার আমি চলে যাব সোজা পুকুর ঘাটে। দেখো, আমি সোজা পুকুর ঘাটে চলে এলাম। আর এগুলো দেখো, এগুলো সব মশলা রাখা হয় সেই কৌটোগুলো। আর এই কৌটোগুলো আমি রাত্রে সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো না রাখলে, সার্ফ জলে না রাখলে হলুদ লঙ্কার যে কষগুলো থাকে সেগুলো পরিষ্কার হবে না। তাই আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। ঘাটে নিয়ে এসে ভালো করে আবার সার্ফ জল দিয়ে ভালো করে মেজে এই পুকুরের জলে সব ধুয়ে নেব। এগুলো ধোয়ার আগে আমি এক গামলা জামা কাপড় ঘাট থেকে ধুয়ে নিয়ে বাড়িতে গিয়ে মেলিয়ে দিয়ে এসেছি। তারপর এগুলো আমি ঘাটে নিয়ে এসে ধোবো বলে, তো জামা কাপড় ধোয়া আর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এগুলো ধোয়া হয়ে গেলে আমার বাইরের কাজগুলো শেষ হয়ে যাবে। তারপর আমি স্নান করব। বাইরের কাজগুলো সেরে এলাম। এসে এত গরম লাগছে, আমি স্নান করে নিয়েছি। তারপর এই যে এসে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো ছেলেদের খাওয়া দাওয়া হবে। ছোট ছেলেটাকে খাইয়ে দিয়েছি, আর বড় ছেলে এখনও খায়নি, আমিও এখনও কিছু খাইনি। তো পুজোটা আমি এক্ষুনি দিয়ে দেব, দিয়ে তারপর খাবো। তো এরপর আবার রান্না বান্না আছে দুপুরের। আমি রান্না বান্না করার আগে ছোট ছেলেটাকে একটু হাঁটিয়ে তারপর রান্না বান্না করতে যাব, না হলে ওর হাঁটানোটা হবে না তাহলে। তো এখন বাজে বেলা 10টা হয়ে গেছে। আজকের একটু দেরি হয়ে গেল। তো এই যে বড় ছেলের জন্য লেবু দিয়ে ছোলার ছাতু করে দিয়েছি। ও অন্য কিছু খাবে না, ছাতু শরবতই শুধু খাবে বলছে। তো আর অন্য কিছু খায় যদি খাবে, আর আমি চা একটু খাবো, ব্যাস এটাই। এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করব দুপুরের। তো এই যে দেখো, আজকের লাউ তরকারি হবে। লাউটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এটা আমি কেটে নেব।
দেখো আমি লাউটা রান্নার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ সব দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর লাউটা আমি তুলে দিলাম। তো এখন লাউটা নুন আর হলুদ দিয়ে ঢেকে দেব। দেখো এখন সমস্ত কাজ বাজ শেষ করে এই চলে এলাম রান্নাঘরে। অনেকটা দুধ বেঁচেছিল, সেই দুধটাকে হাঁড়িতে করে বসে দিয়েছি। এটা একটু পায়েস করে ছেলেদেরকে খাওয়াবো। এখন সন্ধ্যা 7টা মতো বেজে গেছে। তো আমি যে ছেলেকে নিয়ে তোমাদের সামনে এলাম। তো সন্ধ্যা জ্বালিয়ে দিয়েছি। জানো তো আজকের বিকেল থেকে কি ঝড় বৃষ্টি। আমাদের তো এখানে কারেন্টই নেই, কারেন্ট চলে গেছে, এখনও আসেনি। তো এটা ইনভার্টার বাল্ব, এটা যে জ্বালিয়ে বসছি। ছেলেদেরকে মশাও লেগে যাচ্ছে। আমি বসে এতক্ষণ মশা তাড়িয়েছিলাম ওদের, তারপর ব্যায়ামটা করাচ্ছি। তো এখন আরও রাত ছেলেকে ব্যায়াম ট্যায়াম করিয়ে বড় ছেলেকে আমি বলছি তুই নামতা লেখ, তাই বসে আমার পাশে নামতাটা লিখছে। আমি ছোট ছেলেকে ব্যায়াম করাচ্ছি। তো এগুলো কাজ ব্যায়াম ট্যায়াম করানো হয়ে গেলে তারপর আমি আবার কারেন্ট তো নেই, কারেন্ট দিলে রাত্রে আবার আমি রান্না বান্না করব। তো রাতে ডাল, আলু ভাজা, ভাত হবে, আর কিছু হবে না। দুপুরেও আজকের মাছ টাছ কিছু ছিল না, সেই একটাই লাউ তরকারি, পটল ভাজা আর আলু ভাজা। তো ছেলেটাও আজকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেনি। তো পায়েসটা করেছিলাম সন্ধ্যাতে, দুজনকে বাটিতে দিতে একটু খেয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ভিডিওটা যাদের ভালো লাগবে একটা লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।